নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল। আমি আজকে আপনাদের একটি শেয়ার নিয়ে এসেছি, যে শেয়ারটা আগামী দিনে বিস্ফোরক গতিতে এগিয়ে যাবে রকেটের মতন, এবং তারা রকেটই তৈরি করে। এবং আমি আপনাদের 2020 সাল থেকে 2023 সাল, জাস্ট কারেন্ট মান্থ, আমি এই 3 বছরের একটা ডাটা আপনাদের দেখাবো। কোম্পানিটি 800% বেড়েছে এই 3 বছরে। সেই হিসাবে যদি আরও আগামী 10 বছর ধরে নেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই কোম্পানিটি কত বাড়তে পারে। তারপর কোম্পানিটির একটি স্প্লিট করার একটা প্রবণতা আছে, যেহেতু দাম অনেকটা বেড়ে গেছে। আপনাদের একটা ছোট্ট ভিউ দেখাচ্ছি। এই কোম্পানিটি 31 মার্চ 2020 ছিল 470 টাকা। এখন এই কোম্পানিটির দাম হয়েছে 3950 টাকা, হাই গেছিল, এখন একটু জাস্ট নিচে চলছে। তো আপনারা বুঝতে পারছেন কোন কোম্পানির সম্বন্ধে আমি বলছি। এই কোম্পানি দেখুন অ্যাকচুয়ালি কি তৈরি করে। এই কোম্পানি এয়ারক্রাফট তৈরি করে, হেলিকপ্টার তৈরি করে, ফিউচার প্রোডাক্টস তৈরি করে, বিভিন্ন জিনিস তৈরি করে, পাওয়ার প্ল্যান্ট তৈরি করে, অ্যাভিওনিক্স তৈরি করে, সিস্টেম অ্যান্ড অ্যাসেসরিজ তৈরি করে, এরোস্পেস তৈরি করে, মেটেরিয়ালস তৈরি করে। এরা মেনলি ডিফেন্স সেক্টর এবং এরোস্পেসে বেশি কাজ করে। এটি এমন একটি কোম্পানি, আমি আপনাদের যদি লাস্ট 3 বছরের রেজাল্ট একটু অ্যানালিসিস করে দেখাবো বাই চার্ট, তাহলে আপনারা বুঝতে পারবেন কোম্পানি কিভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আপনারা যদি এই কোম্পানিতে 10 বছরের জন্য ইনভেস্ট করে রাখেন, তাহলে আপনারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে পারেন। এটা আপনারা মিলিয়ে দেখে নেবেন সত্যি কথা বলছি কি না। লাস্ট 3 বছরে আমি রেজাল্ট দেখাবো, সেখানে কোম্পানি 800% গ্রোথ করেছে, এবং আগামী দিনে এই সেক্টর প্রচুরভাবে এগিয়ে যাবে। তার কারণ হচ্ছে ডিফেন্স এবং এরোস্পেস এই দুটি ভাইটাল সেক্টর। সেখানে প্রচুর টাকা ইনভেস্ট হয়, সেখানে প্রচুর প্রোডাক্ট লাগে। তারপর চারিদিকে একটা যুদ্ধের একটা টুকটাক তো প্রবলেম লেগে আছে, সেখানেও প্রচুর মাল সাপ্লাই দিতে হচ্ছে। এবার দেখায় আপনাদের যে এই কোম্পানির অর্ডার বুক কীরকম আছে। এই কোম্পানির অর্ডার বুক দেখুন, এই 84,000 অর্ডার বুক আছে, 84,000 ক্রোর, এবং আরেকটা 50,000 ক্রোর। তার মানে কত হয়ে গেল? 134,000 ক্রোর এর অর্ডার বুক আছে। এই অর্ডার বুকটা ক্লিয়ার করতে কতদিন লাগবে দেখুন। এরা অ্যাকচুয়ালি আর্জেন্টিনা এবং ইজিপ্ট থেকে ভালো অর্ডার পেয়েছে। বিদেশে প্রচুর হেলিকপ্টার এবং ফিলিপিন্সে প্রচুর হেলিকপ্টার যাচ্ছে। এই কোম্পানিটি এমনভাবে কাজ করছে, শুধু নিজেদের দেশে নয়, শুধু আমাদের দেশে নয়, এবং সারা বিদেশে প্রচুর এক্সপোর্ট করছে। এক্সপোর্ট থেকে প্রচুর টাকা আসে। সেগুলি আমি ধীরে ধীরে বলবো, আপনারা একটু শুনলে বুঝতে পারবেন। আপনারা একটু দেখুন। তাহলে এই কোম্পানিটির অর্ডার বুক সম্বন্ধে আমি বলে দিলাম। 134,000 কোটি, 134,000 কোটির অর্ডার বুক আছে। এটা কোটির হিসাব। তাহলে বুঝতে পারছেন কোম্পানিটি কত বড় কোম্পানি, এবং কত এটি স্ট্রেংথ, এবং এর মোবিলিটি কত কত পোটেন্সিয়াল। এবার আপনাদের বলি এই কোম্পানি সম্বন্ধে, আমি একটু এবার আপনাদের দেখাই। এই কোম্পানিটির একটু এবার ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা দেখাই। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 1,25,713 কোটি মার্কেট ক্যাপিটাল। স্টকের পি মাত্র 21, দাম চলছে 3760। তাহলে ভেবে দেখুন, স্টকের পি চলছে 21 আর দাম চলতে 3,760 রুপিস। এর বুক ভ্যালু 703। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 30%, রিটার্ন অন ইকুইটি 27.2%। পেগ রেশিও দেখুন 1-এর নিচে, বিউটিফুল, খুব সুন্দর। পেগ রেশিও 1-এর নিচে।
গ্রাম নাম্বার 1658 3760 চলছে তার দাম। গ্রাম নাম্বার হিসাবে কিন্তু দাম বেশি। পায়ের ট্রাস্টি স্কোর 7, ভালো। 7, 8, 9 থাকলে বেশ ভালো। কোম্পানির ডিভিডেন্ড ইল্ড 1.33%। ইপিএস দেখুন, আর্ন পার শেয়ার 174 crore। তাহলে কোম্পানির সমস্ত কিছু দেখে একটা মোটামুটি বুঝতে পারছেন এই কোম্পানিটি কিসে এনগেজড আছে, কি প্রোডাকশন করে। এই কোম্পানিটি মেনলি হেলিকপ্টার রিপেয়ার করে, এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং করে, মেনটেন্যান্স করে, এবং এয়ারক্রাফট এবং হেলিকপ্টার মেনটেন্যান্স এবং রিপেয়ার এবং ম্যানুফ্যাকচারিং করে। এই কোম্পানিটির স্ট্র্যাটেজিক রোল হলো ইন্ডিয়াস ডিফেন্স প্রোগ্রাম। মেনলি ডিফেন্সের উপর এই কোম্পানির খুব জোর আছে, এবং এই কোম্পানিটি অ্যাকচুয়ালি একটি পাবলিক সেক্টর ইউনিট, কন্ট্রোল বাই গভর্নমেন্ট। এবার দুটো জিনিস, একটা এরোস্পেস আর একটা হচ্ছে ডিফেন্স, এই দুটি ইন্ডিয়া গভর্নমেন্টের হাতে, আর এই দুটি সেক্টরেই কোম্পানি কাজ করে। সো ইউ ক্যান সে ইট ইজ ওয়ান টাইপ অফ মনোপলি বিজনেস। আমি অলরেডি একটা নিউজ দিলাম আপনাদের, 20 সাল থেকে 23 সাল 3 বছরে কোম্পানি 800% বেড়েছে। আপনারা মিলিয়ে নেবেন, দেখে নেবেন, আমি আসছি রেজাল্টে। তাহলে কোম্পানির আমি একটা স্ট্রাকচার বললাম, ফান্ডামেন্টাল স্ট্রাকচার। এবার আমি চলে আসি কোম্পানির নাম আপনাদের বলছি। কোম্পানি ডেপ্ট নেই বললেই চলে, সামান্য। রিজার্ভটা দেখলে বুঝতে পারবেন কোম্পানির ডেপ্ট ফ্রি কোম্পানি। কোম্পানির সিএজিআর প্রফিট গ্রোথ 23.9% লাস্ট 5 ইয়ার্সে। আরওই ট্র্যাক রেকর্ড করেছে 3 ইয়ার্সে 26.7%। কোম্পানি একটা হেলদি ডিভিডেন্ড পে আউট করছে 26.8%। কোম্পানির একটু সামান্য নেগেটিভ পয়েন্ট দুটি আমি বলছি, দ্যাট ইজ কোম্পানির প্রমোটার হোল্ডিং 3.5% একটু কমেছে। সেই জায়গায় কারা বাড়িয়েছে? ডিআইএফআই বাড়িয়েছে। তাহলে ব্যাপারটা একই হলো, পাবলিকের কাছে গেল না, সেই প্রমোটার হোল্ডিং যেটা ডিক্রিজ হলো সেটা ডিআইএফআইয়ের কাছে চলে গেল। কোম্পানি একটা সেলস গ্রোথ 7.7%, একটু পাস্ট 5 ইয়ার্সে একটু সেলস গ্রোথটা পুয়ার হয়েছে। সো এটা ভাইটাল ফ্যাক্টর হলো না, খুব সামান্য পরিমাণ একটু কমেছে প্রমোটার হোল্ডিং এবং সেলস গ্রোথ, বাট এর প্রসটাই বেশি, কনস অনেক কম। এবার কোম্পানিটির নাম আপনাদের আমি বলছি এবং তার প্যারালাল গ্রুপটিগুলো আমি দেখাচ্ছি। কোম্পানি তো বুঝতে পেরে গেছেন, আমাকে আর নাম বলতে হবে না। কোম্পানির নাম হ্যাল। এবার তার প্যারালাল যে গ্রুপ, থার্ম্যাক্স, ভারত ডাইনামিক্স, প্রাজ ইন্ডাস্ট্রিজ, এলিকন ইঞ্জিনিয়ারিং, আয়ন এক্সচেঞ্জ, অ্যাকশন কনস্ট্রাকশন, এই কোম্পানিগুলির সঙ্গে যদি তুলনা করেন, হ্যাল সব থেকে বেশি ভালো পজিশনে আছে। যদিও হ্যালের প্রফিট ভ্যারিয়েন্স সামান্য একটু মাইনাসে আছে। অতএব আপনারা এটিকে নিয়ে ভালো করে অ্যানালিসিস করুন। আমার হিসাবে আগামী 10 বছরে কোম্পানি কোটি কোটি টাকা রিটার্ন দেবে, যারা ঠিক করে ইনভেস্ট করতে পারবেন। শুধু তাই নয়, এই শেয়ারে স্টেক আমারও কিছু সামান্য পরিমাণ আছে এবং আমার স্টুডেন্টদেরও সামান্য পরিমাণ আছে। আমরা যেটা করি সেটা আপনারা যদি করার চেষ্টা করেন তাহলে খুব ভালো। যখনই কোম্পানি ওভার বট পজিশনে চলে আসে তখন আমরা কোম্পানিটিকে সেল করে দিই। আবার যখন দেখলাম মোটামুটি একটা ওভার সোল্ড পজিশনে এসেছে তখন আমরা আবার কিনে নিই। সো ইন দ্যাট ওয়ে উই আর্ন ম্যাক্সিমাম প্রফিট, দ্যাট ইজ সুইং ট্রেডিং। এই সুইং ট্রেডিংয়ে আমরা প্রচুর প্রফিট করি। এগুলি আপনারাও করতে পারেন। স্টকটা হয়তো আপাতত দৃষ্টিতে মনে হবে 3000 টাকার উপরে শেয়ার, এটা ভাববেন না। এটা যদি স্প্লিট করে তাহলে স্টকটা কোথায় চলে আসবে বুঝতে পেরেছেন। এর ফেস ভ্যালু নিশ্চয়ই দেখেছেন কত আছে, ফেস ভ্যালু আছে 10 টাকা। তাহলে ফেস ভ্যালু যদি 10 টাকা থাকে তাহলে আমরা যখনই এটা স্প্লিট করবে তখন কি হবে, 1/10 ডাউন হয়ে যাবে শেয়ারের দাম, আর আপনার নাম্বার অফ শেয়ারস উইল বি মাল্টিপল অফ 10 টাইমস। ওকে, সো কাম টু দ্য কোয়ার্টার রেজাল্ট। কোয়ার্টার রেজাল্ট, প্রফিট বিফোর ট্যাক্স 1212 কোটি। এটা ছিল গত লাস্ট, মানে দ্যাট ইজ 2022-এর লাস্ট কোয়ার্টার ডিসেম্বর, এবং 2023-এর মার্চে 2854 কোটি হলো। নেট প্রফিট দেখুন, দ্যাট ইজ আই এম টেলিং ইউ কোয়ার্টারলি,
1154 কোটি হলো নেট প্রফিট। আফটার দ্যাট কোম্পানি আর্নড 2023 মার্চ কোয়ার্টারলি নেট প্রফিট 2841। 1154 থেকে 1841, মানে মোর দ্যান 2 টাইমস, 2.5 টাইমস, মানে 250% বেড়ে গেল। কোম্পানির ইপিএস ছিল 34, 84 হয়ে গেল। নেক্সট উই আর কামিং ইন ফাইনাল রেজাল্ট। ওকে, সো ফলো মি। নেট প্রফিট 5086 ছিল গত বছর, আর তারপরে হলো 5811 হলো আপনার, অর্থাৎ প্রফিট বাড়লো। কোম্পানি 2023-এ প্রফিট বাড়ালো, কত বাড়ালো? প্রায় 750-800 কোটির মতো প্রফিট বাড়ালো। সেই সুবাদে ইপিএসও 152 থেকে 173 হয়ে গেল। এটা অ্যানুয়াল ইপিএস আমি বললাম। এবার আমি চলে আসি, আপনারা স্কিপ না করে এটি দেখুন। খালি শেয়ারটির নাম জানলে হবে না, শেয়ারটির নাম জেনে নিলেন, ইনভেস্ট করে নিলেন, কিচ্ছু হবে না। এই যে আমি সুইং ট্রেডিংয়ের কথা বললাম মাঝখানে, এটাকে ফলো করুন। আমার সঙ্গে দরকার হলে কন্ট্যাক্ট করতে পারেন কিভাবে এটা হয়। তো ওভারসোল্ড ওভারবট পজিশনটা আপনাদের বুঝতে হবে। এবার আমি চলে আসি কোম্পানির রিজার্ভ। 23,172 crores রিজার্ভ, 23,172 কোটি। আর বরোয়িংস ধার আছে 2 কোটি। সো কোম্পানি ইজ ডেট ফ্রি। ওকে, এবার চলে আসি আমরা একটু হোল্ডিংয়ের ব্যাপারটা, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমরা যাই, কি পাচ্ছি দেখুন। প্রমোটার্স, দ্যাট ইজ আওয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট, 71.65% শেয়ার ধরে রেখেছে। এফআইআই 9.07% ধরেছে। ডিআইআই আছে 13.93, প্রায় 14%। তো সব মিলে যদি দেখেন, ইনস্টিটিউশন এবং প্রমোটার্স হাউ মাচ, প্রায় 95% শেয়ার চলে গেল। তাহলে থাকলো কি? মাত্র 5% আমাদের মতো পাবলিকের কাছে আছে। তো সবসময় ভাববেন এই শেয়ারটি একটি ম্যাজিক্যাল শেয়ার, দামটার কথা ভাববেন না। এটা নিয়ে আপনারা অ্যানালিসিস করুন। এই দামটা তো ছিল না, আপনারা যদি 2020 সাল, আমি এক্ষুনি আসছি দেখাবো কোথায় দাম ছিল, মাত্র 470 টাকা দাম ছিল। তা আপনারা অ্যানালিসিস করুন, শেয়ার মার্কেটের সাথে থাকুন, দেখবেন এই 470 টাকা এখন কোথায় চলছে, 4000 টাকার কাছাকাছি চলে এসছে, 10 গুণ। এনিওয়ে, সো এবার আমি আপনাদের দেখাবো, এটি আমি রেজাল্টটা দেখালাম। এবার আমি একটু অ্যানালিসিস চলে আসব। এই শেয়ারটির একটু মান্থলি অ্যানালিসিস চার্ট দেখে আমরা করব। একটা চার্ট আমি অলরেডি তৈরি করে রেখেছি। 31 মার্চ 20 এই শেয়ারটির দাম ছিল, এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 31 মার্চ 2020। এই যে ক্যান্ডেলটা আমি এখানে দেখালাম, সেখানে দাম ছিল 470 লো, আর 708 হচ্ছে হাই ছিল এই ক্যান্ডেলে। এটা আমি কবে বলছি? 31 মার্চ 2020। ওই মাসে 238 টাকা আপ ডাউন হয়েছে। তারপর এই 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 জুন মাসে চলে আসি। জুন মাসে হচ্ছে কোম্পানি 563 টাকা লো দেখালো, 817 টাকা হাই দেখালো। এখানে কি হলো? 262 টাকা হাই লো হলো। এরপরে আমি চলে আসছি আগস্ট মাসে। পরপর যদি আপনারা দেখতে থাকেন, এই আগস্ট মাসে কোম্পানি কি করলো? আগস্ট মাসে কোম্পানি 860 লো দেখালো, 1423 হাই দেখালো, 563 টাকা আপ ডাউন হলো। ফেব্রুয়ারি 21-এ কোম্পানি 906 টাকা লো দেখালো, 1115 টাকা হাই দেখালো। এখানে 209 টাকা আপ ডাউন হলো। আগস্ট মাসে কোম্পানি কি করলো? আগস্ট মাসে কোম্পানি 1060, 1457। দেখুন কিভাবে স্টকটি বাড়তে 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 আগের দিকে যাচ্ছে। এখানে কোম্পানি কি করলো আগস্ট মাসে? দ্যাট ইজ আগস্ট, আমি যেটা বলছি সেটা হচ্ছে আগস্ট, বলছি আমি 21 সালের আগস্ট। সেখানে কোম্পানি আগস্ট মাসে 1060 লো দেখালো, 1457 হাই দেখালো, অ্যারাউন্ড 400 রুপিস বাড়লো এক মাসের মধ্যে। তারপরে চলে আসছি জানুয়ারি 22, 1212 লো দেখালো, 1471 হাই দেখালো। এখানে 404 টাকা শেয়ারটির দাম বাড়লো। তারপরে নভেম্বর, আমি নভেম্বর এবার 22-এ চলে এলাম। নভেম্বর 22-এ কোম্পানি 1468 টাকা লো, 1872 টাকা হাই, 404 টাকা বাড়লো। নভেম্বর 22-এ 2411 থেকে 2724 হয়ে গেল। এখানে 363 টাকা আপ ডাউন হলো। জুনের 23 তারিখ, জুন 23, অর্থাৎ 2023-এর জুনে 3060 থেকে 3950 এটা আপনার হাই দেখালো।
এই ক্যান্ডেলটা জুন মাসের ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি আপনাদের দেখাচ্ছি, এটি হাই দেখালো। এখানে বাড়লো সব থেকে হাইয়েস্ট গ্রোথ 900 টাকা এই মাসে শেয়ারটি বাড়লো জুন মাসে। এখন 3950 থেকে হাই দেখিয়ে এখন দাম যেখানে চলছে আমরা সেটা 3760 টাকার কাছে। 3760 মানে আপনার 200 টাকা কোম্পানি নিচে দেখাচ্ছে। আপনারা যখনই একটু নিচে পাবেন তখনই একটি করে শেয়ার ধরার চেষ্টা করবেন, আর এটা মনে রাখবেন এটা লং টার্মের জন্য। দেখবেন আমি আপনাদের বলছি 10 বছরে কোটিপতি হবার সুযোগ পাবেন। এই স্টককে আপনারা হাতছাড়া করবেন না। আমি আরও একটি স্টক বলবো, আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমি রিসার্চ করেছি, সেই স্টকটিও বলবো। সেটিও আগামী 10 বছরে এই হ্যাল যেমন বেড়েছে, এই আমি 3 বছরে দেখালাম 800% বেড়েছে, ঠিক এই গতিতেও বাড়তে থাকবে। এফআইআই ডিআইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এ ইন্ডিভিজুয়াল ওয়েতে বাড়ে। এফআইআই তো এই 1 বছর 6 মাস একটা ভালো ইনভেস্ট করছে, তার আগের কথা যদি আপনারা দেখবেন তখন প্রচুর এটা আস্তে আস্তে বেড়েছে। আমি 2020 সাল থেকে রিপোর্টটা দেখালাম। অতএব এই স্টকটি আপনারা ফলো করুন, অ্যানালিসিস করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা কি দাঁড়াচ্ছে। যাই হোক, সর্বশেষ আমি বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটিকে লাইক করুন। আমি আরও একটি শেয়ার নিয়ে আসবো, যদি এটা লাইক বেশি হয়, যদি আমি দেখি সবাই দেখছে এবং শেয়ার যদি বেশি হয়, তাহলে আমি সেই স্টকটিও ইমিডিয়েটলি বলবো, সেটা আপনারা ফলো করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে।